আজকে আমরা পড়ব সাবট্রাক্টর। সাবট্রাক্টর কথাটা শুনেই আমরা বুঝতে পারছি এটা যদি বাংলা মিনিং করা হয়, সাবট্রাক্ট মানে বিয়োগ, সাবট্রাক্টর মানে যে সার্কিট বা যন্ত্রটি বিয়োগের কাজ করবে। তাহলে সংজ্ঞাস্বরূপ বলা যেতে পারে সাবট্রাক্টর হলো বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণায়ক, অর্থাৎ বাইনারি সংখ্যার বিয়োগফল এই সাবট্রাক্টরের সাহায্যে নির্ণয় করা যায়। এটা হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এর সাহায্যে দুই বা ততোধিক বাইনারি সংখ্যার বিয়োগ বা ডিফারেন্স নির্ণয় করা যায়। তাই বাইনারি বিয়োগের সাধারণ নিয়মগুলি আমাদের জানতে হবে। আমরা আগেই বাইনারি বিয়োগ দেখেছি, জেনেছি ক্লাস 11-এ, তো এটাতে কোনো প্রবলেম নেই। যেমন 0 মাইনাস 0 সমান 0 0, 0 মাইনাস 1 সমান 1 1, 1 মাইনাস 0 সমান 0 1, 1 মাইনাস 1 সমান 0 0। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমরা বিয়োগফলকে দুটো ডিজিট করে নিয়েছি। আমরা আগে দেখেছি যে বিয়োগের বাইনারি বিয়োগের ক্ষেত্রে দুটো জিনিস আমরা দেখি, একটা হচ্ছে বিয়োগফল আর একটা হচ্ছে বড়। ঠিক আছে, বিয়োগফল মানে হচ্ছে ডিফারেন্স, বড়। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে 0 মাইনাস 0 সমান বিয়োগফল 0 বড় 0, 0 মাইনাস 1 সমান বিয়োগফল 1 বড় 1, 1 মাইনাস 0 সমান বিয়োগফল 1 বড় 0, 1 মাইনাস 1 সমান বিয়োগফল 0 বড় 0। আচ্ছা, সাবট্রাক্টর দুই ধরনের। সাবট্রাক্টর দু ধরনের, একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর আর একটা ফুল সাবট্রাক্টর। দুটো সাবট্রাক্টর, একটা হাফ সাবট্রাক্টর একটা ফুল সাবট্রাক্টর। এটা হাফ সাবট্রাক্টর দুটো বিটের বিয়োগ করে, ফুল সাবট্রাক্টর তিনটে বিটের বিয়োগ করে, ঠিক বাইনারি অ্যাডারের মতোই। আচ্ছা, এবারে আমরা দেখব হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টরটা কি? হাফ সাবট্রাক্টর সাবট্রাক্টরটা কি না, হাফ সাবট্রাক্টর হলো একটা বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে দুটি বাইনারি বিটের বিয়োগ করা যায়। দুটি বাইনারি বিটের, হাফ সাবট্রাক্টরে দুটি বাইনারি বিটের বিয়োগ করা যায়। হাফ সাবট্রাক্টরের সাহায্যে দুটি বিটকে যদি আমরা এক্স ও ওয়াই ধরি, এক্স ওয়াইকে বিয়োগ করলে বিয়োগফল হবে ডিফারেন্স এবং বড়। আমরা একটা ট্রুথ টেবিলের সাহায্যে দেখে নিতে পারি। প্রথমত ট্রুথ টেবিল করতেই হবে, তার থেকে বুলিয়ান ইকুয়েশন বার করতে হবে। বুলিয়ান ইকুয়েশনের থেকে আমরা লজিক সার্কিটটা সহজেই আঁকতে পারব। এদিকে থাকে ইনপুট, এদিকে আউটপুট। আচ্ছা, আমরা দুটো ইনপুট নিলাম এক্স ওয়াই। আউটপুট কি কি হবে? একটা হবে ডিফারেন্স ডি, আর একটা হবে বড় অর্থাৎ বি। বেশ, দুটো ইনপুটের ক্ষেত্রে কতগুলো কম্বিনেশন হবে বাইনারি ডিজিটের? চারটে, 0 0 0 1 1 0 1 1। এবারে এক্স থেকে ওয়াই বিয়োগ করতে হবে, তাহলে 0 মাইনাস 0 সমান ডিফারেন্স বা বিয়োগফল 0 বড় হবে
জিরো। জিরো মাইনাস ওয়ান সমান ডিফারেন্স হয় ওয়ান, বড় ওয়ান। ওয়ান মাইনাস জিরো সমান ডিফারেন্স হয় ওয়ান, বড় জিরো। ওয়ান মাইনাস ওয়ান সমান ডিফারেন্স হয় জিরো, বড় জিরো। বেশ, এবারে এই ট্রুথ টেবিলটার থেকে আমরা বুলিয়ান ইকুয়েশনগুলো বার করব। আমি আগেই বলেছি যে কোথায় কোথায় ওয়ান আছে সেগুলো আগে দেখতে হবে। আউটপুটে কোথায় ওয়ান আছে? ডিফারেন্সের ক্ষেত্রে এখানে, এখানে, আর বড়োর ক্ষেত্রে এখানে। তাহলে ডিফারেন্স ইকুয়েশনটা কী হবে? ডিফারেন্সের ইকুয়েশন, ডি ফর ডিফারেন্স, ওয়ান। এক্ষেত্রে আমরা মিন টার্ম নেব এক্স আর ওয়াইয়ের। তাহলে কী হবে? জিরো থেকে ওয়ান বাদ গেছে, তার মানে এক্সটা হচ্ছে জিরো, অর্থাৎ এক্স বার ওয়াই প্লাস আরেকটা আছে এক্স ওয়াই বার। মিন টার্মের যোগফল নিলাম, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, মানে গুণফলের যোগফল। বুঝে গেল? আরেকবার বলে দিচ্ছি, যেগুলো ওয়ান হবে সেগুলোকে বাইনারি ইকুয়েশনের ক্ষেত্রে কার্যকরী করতে হবে। যে আউটপুটগুলো, এখানে আউটপুট ওয়ান আছে কার জন্য? এক্স জিরো এবং ওয়াই ওয়ানের জন্য। তাহলে এক্স জিরো মানে এক্স বার হবে, ডট ওয়াই নর্মাল। এখানে ওয়ান, তাহলে ওটা যোগ হবে, প্লাস চিহ্ন হলো। এবারে এক্স হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই জিরো, এক্স নর্মাল হবে, ওয়াই ওয়াই বার হবে। এই হলো বুলিয়ান ইকুয়েশন ডিফারেন্সের ক্ষেত্রে। আর বড়োর ক্ষেত্রে বুলিয়ান ইকুয়েশনটা কী হবে? ওয়ান আছে কার ক্ষেত্রে? না এই যে এটার ক্ষেত্রে, এক্স জিরো ওয়াই ওয়ানের ক্ষেত্রে বড়ো ওয়ান হচ্ছে, তাহলে এক্স বার ডট ওয়াই হবে। বোঝা গেল? এবারে এই দুটো দেখে আমাদের লজিক সার্কিট তৈরি করতে হবে। কীভাবে করব? আমরা প্রথমে ভালো করে দেখে নেব ডিফারেন্সের বুলিয়ান ইকুয়েশনটা। ডি সমান এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এটা আমরা আগেই পড়েছি। একটা পার্টিকুলার গেটের সঙ্গে এই ইকুয়েশনটা মিলে যাচ্ছে। কি গেট? না এক্সক্লুসিভ অর গেট বা জর গেট। তাহলে এখানে জর গেটের ইকুয়েশনটা দিয়ে দিলে এই আউটপুটটা আমরা পাবো। তাহলে এক্স ওয়াই দুটো ইনপুট নেওয়া হলো, এবারে জর গেট এঁকে দেওয়া হলো। ব্যাস, এটা কি হলো? জর গেটের চিহ্ন। তাহলে এটা হলো ডি সমান এক্স জর ওয়াই, এটা সমান এই এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। হয়ে গেল। শুধুমাত্র ডিফারেন্সটা পাবো এর থেকে। আরেকটা আমাদের সার্কিট আরেকটা এর সঙ্গে যুক্ত করতে হবে গেট, সেটা হচ্ছে বড়োর এক্স বার ডট ওয়াই। তাহলে এইখান থেকে একটা তার টেনে নেব, এইটা হবে এক্স বার, এইটা হবে ওয়াই। এক্স ডট ওয়াই মানে অ্যান্ড গেট হবে, এটা বার আছে মানে এর আগে একটা নট হবে। এক্স আসছিল, এটা হয়ে যাবে এক্স বার, এটা ওয়াই আসছে, এইখানে এন্ড গেট হয়ে গেল, তাহলে এটা হবে এক্স বার ডট ওয়াই, এটা বড়। এই হলো লজিক সার্কিট। হাফ অ্যাডার, হাফ সাবট্রাক্টর। আচ্ছা, এর ব্লক ডায়াগ্রামটা কেমন হবে? আমরা ব্লক ডায়াগ্রাম দেখেছি, খালি ইনপুট আউটপুটগুলো
এটা রেক্ট্যাঙ্গেলের পাশাপাশি লিখে দিলেই হবে। ব্যাস, এটা হচ্ছে হাফ সাবট্রাক্টর। কটা ইনপুট থাকে? দুটো ইনপুট, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। কটা আউটপুট থাকে? দুটো, একটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে বোর। এইটা হচ্ছে ব্লক সার্কিট, ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এরপরে আমরা দেখব ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টরটা কি না? ফুল সাবট্রাক্টর হলো এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে 3টে বিট বা তার অধিক বিটের যোগফল নির্ণয় করা যায়। মিনিমাম 3টে বিটের করা যাবে, যদি আমরা 3টের বেশি বিটের বিয়োগফল করতে চাই তাও হবে। তাহলে হাফ সাবট্রাক্টরের মতো ফুল সাবট্রাক্টরেও 3টে বিটের বিয়োগ করে বিয়োগফল এবং বোরো নির্ণয় করা হয়। ফুল সাবট্রাক্টরে ইনপুট হিসাবে 2টা বিট এক্স ওয়াই ছাড়াও আরও একটা বিট মানে 3 নম্বর বিট, যাকে বিআই, বিআই মানে বোরো ইনপুট বলে, মানে এক্স ওয়াই এবং বিআই এই 3টে ইনপুট, এবং আউটপুট হিসাবে ডিফারেন্স এবং বিও মানে বোরো আউট যাকে বলা হয়, ডি আর বিও আউটপুট হিসাবে আমরা পাবো। তাহলে একটা ট্রুথ টেবিল আমরা দেখে নিই। এখানে 3টে বিটের হবে, একদিকে থাকে ইনপুট, আউটপুট। ইনপুট কি কি থাকছে? এক্স ওয়াই, আর একটা আমি নিলাম বিআই, বড় ইনপুট। আচ্ছা, এই দিকে আউটপুট হচ্ছে একটা ডিফারেন্স আর বড়, বি আউটপুট, বিও ওপর আউটপুট। কটা কম্বিনেশন হবে? 3টে ডিজিট আর 8টা, 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। বেশ, এবারে এইগুলোর মধ্যে আমাদের বিয়োগফল নির্ণয় করতে হবে। কীভাবে করব? এখানে মনে রাখতে হবে 3টে বিটের যেহেতু বিয়োগ, কীরকম? এক্স মাইনাস ওয়াই যা বিয়োগফল হবে মাইনাস বিআই, মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস বিআই। প্রথমটা যদি আমরা ধরি, সাপোজ 1 নম্বরটা 0 মাইনাস 0 এক্স ওয়াই 0 মাইনাস 0, তাহলে 0 মাইনাস 0 সমান 0 মাইনাস 0, তাহলে 0 0। একটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে বড়, তাহলে ডিফারেন্স 0 বড় 0। একইভাবে এটা যদি করি এক্স মাইনাস ওয়াই মানে 0 মাইনাস 0 মাইনাস 1, 0 মাইনাস 0 সমান কত? 0 মাইনাস 1, 0 মাইনাস 1 সমান 1 1, মানে বড় 1 আর ডিফারেন্স 1, তাহলে বড় 1 হলো, ডিফারেন্স 1 হলো। ঠিক আছে, এখন আর একটা আমরা দেখে নিই। 0 এক্স মাইনাস ওয়াই 0 মাইনাস 1 মাইনাস 0, এটা সমান কী হবে? 0 মাইনাস 1 সমান 1, বড় 1 1 মাইনাস 0 সমান কী হবে? 1 1ই হবে। 1 1 মাইনাস 0 সমান 1 1ই হবে। তাহলে ডিফারেন্স 1 বড় 1। এইভাবে আমরা পরপর যদি বসি 0 মাইনাস 1 মাইনাস 1, এটা সমান হবে 0 1, 1 মাইনাস 0 মাইনাস 0, এটা হবে 1 0, 1 মাইনাস 0 মাইনাস 1 সমান এটা হবে 0 0, 1 মাইনাস 1 মাইনাস 0 সমান হবে 0 0, আর এটা হবে 1 মাইনাস 1 মাইনাস 1 সমান 1 1। এটা হলো
ট্রুথ টেবিল আমরা সব ডিফারেন্স এবং বড়োগুলোকে দেখে নিচ্ছি। এবার দেখতে হবে আগের মতোই, যেমন হাফ সাবট্রাক্টরে দেখছিলাম কোনগুলো ওয়ান আছে সেইগুলোকে ধরে ধরে আমরা ডিফারেন্সের ইকুয়েশন বার করেছিলাম, বুলিয়ান ইকুয়েশন বার করেছিলাম, আর বড়োর বাইনারি ইকুয়েশন বার করেছিলাম। সেম থিং এই ক্ষেত্রেও আমরা দেখে নেব ট্রুথ টেবিলটাতে ডিফারেন্স ক্ষেত্রে কোথায় কোথায় ওয়ান আছে। এখানে এখানে 4 1 2 3 4টে, এবং কোন ইনপুটগুলোর জন্য হয়েছে সেইগুলো ধরে ধরে আমরা করব। তাহলে এখানে ডি মানে ডিফারেন্সের ইকুয়েশনটা, বাইনারি ইকুয়েশনটা কী হবে? এখানে ওয়ান আছে মানে x0 y0 bi1, x0 মানে x বার, y0 y বার, আচ্ছা bi প্লাস একটা হয়ে গেল। এখানে ওয়ান আছে মানে x0 মানে x বার, y নর্মাল হবে, bi0 মানে bi বার, প্লাস এটা x1 আছে মানে x নর্মাল, y0 bi0 মানে বার হবে দুটোই, বেশ, প্লাস এই একটা আছে, তিনটেই নর্মাল হবে যেহেতু ওয়ান আছে, x y bi বার bi। তাহলে এইটা হলো ডিফারেন্স। এবারে আমরা বড়োরটা দেখে নেব b0। এক্ষেত্রেও 1 2 3 4টা ওয়ান আছে। তাহলে এই ওয়ানের ক্ষেত্রে 0 0 মানে x বার y বার bi প্লাস এটার ক্ষেত্রে কী কী ইনপুট আছে? এটা x বার y bi বার প্লাস এইটার ক্ষেত্রে কী কী ওয়ান আছে? x বার y bi প্লাস এইটার ক্ষেত্রে কী কী ওয়ান আছে? x y bi। তাহলে আমরা ডিফারেন্সের ইকুয়েশন পেয়ে গেলাম, বড়োর ইকুয়েশন পেয়ে গেলাম। এর থেকে আমরা সার্কিটটা ডিজাইন করে নেব সহজেই। তাহলে তিনটে ইনপুট লাগবে x y bi। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফিকেশন করি তাহলে এইটা সমান কি দাঁড়াবে? সিম্পলিফাই যদি করি তাহলে x জোর y জোর bi দাঁড়াবে, x জোর y জোর bi মানে তিনটে ইনপুটের জর গেট বা এক্সক্লুসিভ অর গেট হবে এই ডিফারেন্সটার জন্য। আর বড়ো ইকুয়েশনটাকে যদি আমরা সরল করি বা সিম্পলিফাই করি তাহলে এটা দাঁড়াবে bi x জোর y এর বার হবে প্লাস x বার ডট y, এটা দাঁড়াবে। তাহলে এবার আমাদের আরও সোজা হয়ে গেল। তাহলে প্রথমে আমরা জানি যে একটা ফুল সাবট্রাক্টর মানে দুটো হাফ সাবট্রাক্টরের সমান। তাহলে দুটো হাফ সাবট্রাক্টরের এরকম সার্কিট যদি আমরা যোগ করে দিই তাহলে নিশ্চয়ই একটা ফুল সাবট্রাক্টরের সার্কিট পেয়ে যাব। তাহলে দেখা যাক দুটো হাফ সাবট্রাক্টর কীভাবে জোড়ানো যায়, যোগ করা যায় বা যুক্ত করা যায়। তাহলে প্রথমে আমি নিলাম x y, একটা জর গেট আঁকা হলো, এটা হলো x জোর y, বেশ। আচ্ছা, এবারে এইখান থেকে
হাফ সাবট্রাক্টরটা আঁকছি আমরা, এটা হবে এক্স বার ওয়াই, অ্যান্ড গেটে এটা বেরোবে এক্স বার ওয়াই। হলো। এরপর আর একটা হাফ সাবট্রাক্টর আমরা কিভাবে যোগ করব, এখনও কিন্তু একটা ইনপুট আমরা নিইনি, তাহলে আরেকটা হাফ সাবট্রাক্টর পাশাপাশি আঁকি। এইটা, এটা কি কি যোগ হবে, এটা তো যাচ্ছেই, আর একটা এখানে যাবে বড়োটা, তিনটা ইনপুট এখনো দিইনি, এই বড়োটা ওখানে চলে যাবে, ব্যাস। তাহলে ডিফারেন্সেরটা হয়ে গেল এক্স জোর ওয়াই জোর বিআই, হয়ে গেল এটা। এবারে আমরা বড়োর সার্কিটটা কীভাবে হয় দেখি। এটা তো হলো, এর সঙ্গে যুক্ত হবে এখানে একটা এন্ড গেট থাকবে, এই এন্ড গেটটার এইখান থেকে আসবে এটার বার হবে, মানে এইখানে এক্স, এই যে এক্স জোর ওয়াই এটার বার, এই যে নট গেট যোগ করলাম তার বার হবে। আর একটা হচ্ছে বিআই, বিআইটা এইখানে যুক্ত হবে, বিআই। তাহলে এর আউটপুটটা কি হবে, এক্স জোর ওয়াই ওয়াই এর বার ডট বিআই, এক্স জোর ওয়াই এর বার ডট বিআই, বা বিআই ডট এক্স জোর ওয়াই এর বার, যাই হোক দুটোই সেম থিং। এবারে এই দুটোকে কিভাবে যোগ করব, এইটাকে আমি এইখানে এই দিক দিয়ে তারটা পাস করাই, এবার এইটাকে আমি একটা অ্যান্ড গেট দিয়ে, এই সরি অর গেট দিয়ে যুক্ত করে দিলাম এই দুটোকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো এইটা প্রথমে আসছে বিআই এক্স জোর ওয়াই এর বার প্লাস এই যে এইটা আসছে ইনপুটটা এক্স বার ওয়াই, তাহলে এইটা এই ইনপুটটা এখানে যাচ্ছে, এটা প্লাস অর গেট এই ইনপুটটা এখানে চলে যাচ্ছে, তাহলে এইটা সমান হলো বড় আউটপুট। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবারে আমরা দেখব দুটো হাফ এটা থেকে কীভাবে, এই সরি দুটো হাফ সাবট্রাক্টর থেকে কীভাবে ফুল সাবট্রাক্টর হচ্ছে। এই যে একটা হাফ সাবট্রাক্টর ডট 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 দিচ্ছি, আমরা আগে এঁকেছিলাম, ছবিটা দেখে বুঝতে পারছি, আর এই আর একটা হাফ সাবট্রাক্টর, তাহলে এই দুটো হলো ফুল সাবট্রাক্টর। এই দুটোকে যুক্ত করে দিয়েছি, যোগ করে দিয়েছি অর গেটের সাহায্যে, তাহলে এটা হলো লজিক সার্কিট। লজিক সার্কিট ফুল সাবট্রাক্টর, ঠিক আছে। আচ্ছা, এর ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে, সিম্পল খুবই, ফুল সাবট্রাক্টর, তিনটে ইনপুট কি কি, এক্স ওয়াই বিআই, দুটো আউটপুট
একটা হচ্ছে ডিফারেন্স, একটা হচ্ছে বোরো আউটপুট। তাহলে এটা হলো ব্লক ডায়াগ্রাম, ফুল সাবট্রাক্টর, এই হ্যাঁ ফুল সাবট্রাক্টর। তাহলে এই হচ্ছে পুরো জিনিস। পুরো জিনিসটা তোমরা ডিটেলসে আরও বই ফলো করে এবং নিজেরা ভালোভাবে পড়ে প্র্যাকটিস করবে, খুবই সোজা। ওকে।